ধোনি ওয়ার্ল্ড কাপ 2015 অবধি ক্যাপ্টেন থাকবে, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে না, সেটা হয়তো ঠিকও। তার কাছে সামনে 2 বছর খুব ইম্পর্টেন্ট, সামনে 17 মাস খুব ইম্পর্টেন্ট। ভারতের অনেক কঠিন সিরিজ আছে, তারপরে হয়তো এই নিয়ে কথা বলা যাবে। ডিফারেন্ট এরা, ডিফারেন্ট টিমস, ডিফারেন্ট প্লেয়ার্স, তাই অস্ট্রেলিয়া কতটা খারাপ সেটা আমাদের যাচাই করার দরকার নেই। আমাদের উচ্ছ্বসিত হওয়া উচিত ভারতের এই পারফরমেন্সে। ভারত এই সিরিজ জিতেছে, সেই জন্য আমরা সবাই খুব খুশি। আমার মনে পড়ছে না আমি আমার ক্যারিয়ারে বা ক্যাপ্টেন্সিতে ভারতের মাটিতে 4টে টেস্ট ম্যাচের সিরিজ খেলেছি। এটা হয়তো দ্বিতীয় সিরিজ, ইংল্যান্ড ছিল আর এখন অস্ট্রেলিয়া। ভবিষ্যতে যদি 4টে করে টেস্ট ম্যাচ হতে থাকে, এরকম অনেক কিন্তু ব্রাউন ওয়াশ বা হোয়াইট ওয়াশ হতে পারবে। সচিন তেন্ডুলকরের প্রথম টেস্টে কন্ট্রিবিউশন আছে চেন্নাইতে, যখন ইন্ডিয়া 12 রানে 2 উইকেট ছিল, সেখানে এসে কিন্তু সেই 81 রান করে গেছে। সচিন তেন্ডুলকর যতদিন চাইবেন ততদিন খেলবেন, সে সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক আর পাকিস্তান হোক। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল চেতেশ্বর পূজারা, কারণ এই উইকেটে ও কিন্তু 140 রান করেছে। এই উইকেটে স্পিনারদের জন্য হেল্প ছিল, তাই আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু চেতেশ্বর পূজারাই। সিরিজ জিতলে বোলারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়, আর কারণ সবাই মনে করে যে বোলাররাই তোমাকে ম্যাচ জেতায়। হ্যাঁ, ব্যাটসম্যানরা রান করে, তার এগেনস্টে বল করে হয়তো বোলার ম্যাচ জেতায়, তুমি সেটা বলতে পারো, কিন্তু আমি মনে করি ম্যান অফ দ্য সিরিজ বাছাটা হয়তো ঠিকই হয়েছে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল চেতেশ্বর পূজারার।